বিদ্যালয়ের বারান্দায় মঞ্চ আর আসর। শনিবার স্কুলে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে চোখ ছানাবড়া প্রধান শিক্ষকের। নেই কোনো হেলদোল পরিচালন কমিটির, যার পরিপ্রেক্ষিতে এক প্রকার ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত আন্দোলনে নামলেন অভিভাবক সহ এলাকাবাসী। ঘটনা কমলাসাগর বিধানসভার মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, শনিবার সকালে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের ভেতরে প্রচুর মদের বোতল পড়ে আছে দেখতে পান। পরবর্তী সময় এলাকাবাসী জড়ো হয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে এবং দেখতে পায় প্রচুর পরিমাণে মদের বোতল বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সামনে পড়ে আছে। স্কুলের এক শিক্ষক ক্ষুব্ধ হয়ে সরাসরি অভিভাবকদের সামনে বলেন, স্কুলে শিক্ষকতা করার মতো কোনো পরিবেশ নেই। পরবর্তী সময়ে এলাকার জনগণ প্রধান শিক্ষকের দ্বারস্থ হলে তিনিও আশ্বাস দেন উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। এদিকে এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করে বিদ্যালয়ের পরিচালন কমিটির প্রতি। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা নেই। সন্ধ্যার পর প্রতিদিন মদের আসর বসে। এ বিষয়ে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলেও কাজের কাজ কিছুই হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, স্কুলের দীর্ঘদিন সমস্যা হলেও দেওয়াল নেই, যার কারণে এ ধরনের নেশার আসর বসে। শনিবার সকালে ছাত্রছাত্রীরা স্কুলে এসে দেখতে পায় মদের বোতল বিদ্যালয়ের বারান্দায় পড়ে আছে। বিষয়টির সাথে সাথে ভিডিও এবং স্কুল পরিচালন কমিটিকে অবগত করা হয়েছে, যাতে তারা ব্যবস্থা গ্রহণ করে বলে জানান তিনি। আজকে সকালবেলা আমরা স্কুলে এসে দেখলাম যে এখানে বাচ্চা কাচ্চারা ডেকে নিয়ে দেখালো যে এই স্কুলের ভিতরে, এই বারিন্দার ভিতরে এই মদের বোতল, বিয়ারের বোতল, গ্লাস এই সমস্ত সাজানো রয়েছে। কে বা কারা গত রাত্রে এই সমস্ত করেছে, হয়তো এলাকারই হবে, দূর থেকে তো আর আসেনি। আপনারা কি ভূমিকা নেবেন এর প্রতি? আমরা এখন এসএমসিকে ডেকে জানিয়েছি, এলাকার অভিভাবকরা এসেছে, সবাই দেখেছে, কি করা যায় এখন সবাই মিলে বসে সিদ্ধান্ত নেবে। ডিডিওকেও জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন সমস্যা স্কুলের মধ্যে পানীয় জল সমস্যা, মেইনলি সমস্যা হলো পানীয় জলের কিছু সমস্যা আছে, কিন্তু এখন মোটামুটি সাবমার্সিবল বসানোর পরে সমস্যা দূর হয়েছে। সাপ্লাই অনেক সময় ঠিক থাকে, অনেক সময় থাকে না। আর মেইন সমস্যা হলো বাউন্ডারি আমাদের অর্ধেক আছে, বাকিটা বাউন্ডারি নেই। বাউন্ডারি থাকলে এই সমস্যাগুলি দেখা দিত। স্কুলের তো কোনো ডিসিপ্লিন নাই। এই সন্ধ্যার পরে যে মদের আড্ডা জমে, এই আড্ডা তো সবসময় হয়। আমরা কারো জানাচ্ছি না, ব্যাপারটা জানাইলে কি হবে? জানাইলে মনে করেন যে কেউ তথ্য নেয় না আর কি। প্রত্যেক দিনে মনে হয়েছে, প্রত্যেক দিনে এরকম। আমি কিছুদিন আগেও অনেকটা জানাইছি, কিন্তু তারা কেউ তথ্য নিয়েছে। আমরা এখন কি চান গ্রামবাসী হিসেবে? গ্রামবাসী হিসেবে চাই যে স্কুলটা যে ভালোভাবে চলে, বাউন্ডারিটা হয়, এটাই চাই আর কি। এদিকে ঘটনাকে ঘিরে অভিভাবক মহল ও স্থানীয় বুদ্ধিজীবী মহলের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। শান্তন টিভি।